ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে দুটো স্কলারশিপ এই মুহূর্তে। যে এই স্কলারশিপগুলো আদৌ কি থাকছে নাকি থাকছে না। মূলত ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের মধ্যে বিগেস্ট স্কলারশিপ, যেখান থেকে স্টুডেন্টসরা তাদের সমস্ত পড়াশোনার খরচ থেকে শুরু করে টিউশন ফিস থেকে শুরু করে সব কিছু অতিবাহিত করতে পারে, কেননা এই স্কলারশিপগুলোর অ্যামাউন্টটাই এরকম। আর ঠিক সেই স্কলারশিপ দুটো নিয়ে তৈরি হয়েছে একটা ধোঁয়াশা। তো একাধিক বিষয় এর মধ্যে চলে আসছে। রাজ্য বাজেট পেশ হয়েছে 22 তারিখে, বাট সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এই স্কলারশিপ রিলেটেড যে ম্যাটারগুলো দেখতে পেলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যে SBMCM ঐক্যশ্রী স্কলারশিপ কি বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে স্টুডেন্টসদের যে অলরেডি স্যাংশন দেখাচ্ছে অনেকের, তাদের ক্ষেত্রে কী হবে? তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকো। তো SBMCM স্কলারশিপ লাইক এরকম যে এই স্কলারশিপের ওপরে নির্ভর করে থাকে আমাদের রাজ্যের কয়েক হাজার পড়ুয়া, বলতে গেলে কয়েক লাখ পড়ুয়া। তো লাস্ট কিছু বছর ধরে SBMCM কিন্তু স্মুথলি দেওয়া চলছিল, কিন্তু এখনও পর্যন্ত এই 2026-এ এসে 2025-এর যে অ্যামাউন্ট সেটাই অনেকে পায়নি। অনেকের অ্যামাউন্ট ইয়েট টু বি ডিসবার্স দেখাচ্ছে, বা অনেকের সেখানে ভেরিফাইড এবং পেন্ডিং অবস্থাতে রয়েছে। অনেকের স্যাংশনড হয়ে রয়েছে, তারা কিন্তু সেই টাকা পাচ্ছে না। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমরা যেটা দেখলাম, বাজেট পেশ হয়েছে, যেখানে ওয়ার্ল্ডের টপ 100 ইউনিভার্সিটি বা টপ 100 ইউনিভার্সিটিতে যারা সুযোগ পাবে আমাদের রাজ্যের স্টুডেন্টসরা, তাদেরকে একটা অ্যামাউন্ট সাহায্যের কথা বলা হয়েছে। অর্থাৎ সেটা একটা আলাদা পোর্শন, বিবেকানন্দ মেরিট স্কলারশিপ সেই পোর্শনের মধ্যে পড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু প্রথম থেকে একটা কথা বলেছিল যে কোনো প্রকল্প বন্ধ হবে না বা কোনো স্কলারশিপ বন্ধ হবে না। প্রকল্প যদি বন্ধ নয়, স্কলারশিপ তো বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু SBMCM নিয়ে কোনো পার্টিকুলার বক্তব্য সেখানে নেই। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালটা NSPর সাথে মার্চ করা হচ্ছে। এখন অনেকের প্রশ্ন, তাহলে কি ঐক্যশ্রী এবং SBMCM দুটো স্কলারশিপই বন্ধ হয়ে যাবে? দেখো, এরকম কোনো সম্ভাবনা কিন্তু সেই অর্থে নেই। তার কারণ SBMCM স্কলারশিপ নিয়ে বাজেটে কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু থাকে। এবছর কিন্তু বাজেটে SBMCM বা ঐক্যশ্রী নিয়ে পার্টিকুলার কিছু বলা ছিল না, কিন্তু এর আগে আমরা দেখেছি SBMCM বা ঐক্যশ্রী নিয়ে অলমোস্ট 8,000 কোটি, 8,500 কোটি টাকা এবং 9,500 কোটি টাকা লাস্ট যে বাজেট 25 বা 24-এর বাজেটও আমরা দেখেছি যে বরাদ্দ ছিল। বাট এই বাজেটে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ যেটা অলরেডি চালু আছে, সেটা নিয়ে কোনো একটা বক্তব্য কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু বিবেকানন্দ মেরিট কামিংস নিয়ে কথা হচ্ছে, যেটা টপ 100 ইউনিভার্সিটিতে স্টুডেন্টসরা যারা পড়াশোনা করবে তাদের জন্য। তাহলে কি সেই স্কলারশিপটা এক্সটেনশন হয়ে এই 9,500 কোটি বা 10,000 কোটির একটা বিগেস্ট অ্যামাউন্ট লট করে সবার মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হবে? সমস্ত স্কলারশিপগুলো কি একটা ছত্রতলে আনার পরিকল্পনা? এটা নিয়ে উঠছে প্রশ্ন। বাট যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ডিক্লারেশন আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে SBMCM স্কলারশিপ অনগোয়িং যে এক্সিস্টিং যারা রয়েছে, স্যাংশনড হয়ে গেছে যাদের, তাদের কি হবে? আলটিমেটলি 25 সালের টাকা এখনও 26 সালে এসে পেলো না স্টুডেন্টসরা। তো অবশ্যই গভর্নমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে দয়া করে আপনারা এই বিষয়টাতে একটু আলোকপাত করুন, কেননা প্রচুর স্টুডেন্টস কিন্তু এখনও পর্যন্ত তাদের পড়ার খরচ চালাতে পারছে না SBMCM স্কলারশিপ না পাওয়ার দরুন। তাই এটা একটা মানবিক আবেদন গভর্নমেন্টের কাছে আমাদের। তবে হোপফুলি, যেহেতু NSPর সাথে ঐক্যশ্রী স্কলারশিপটা মার্জ হয়ে গেছে, SBMCM স্কলারশিপটা কী হবে সেটা দেখা। যদিও একটা আমরা দেখেছিলাম যে মাইনরিটি স্টুডেন্টসদের জন্য একটা আলাদা SBMCM চালু থাকে, সেই SBMCMেও কিন্তু অনেকে অ্যাপ্লাই করে রেখেছে, সেখানেও স্যাংশনড, বাট তারা টাকা পায়নি। তো এই সমস্যাগুলো কতদিনে মেটে সেটাই দেখার। তবে হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট, এখনই কিন্তু মন ভাঙার সময় আসেনি, একটু আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। এবার আরেকটা প্রশ্ন যেটা উঠছে সেটা হলো যে লাস্ট ভিডিও, একটু আগে একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম যে সামাজিক প্রকল্পগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে, তার কারণ সেখানে ভেরিফিকেশান প্রসেস চলতে পারে। তাহলে কি SBMCM-এর যে জায়গা রয়েছে সেখানেও ভেরিফিকেশান প্রসেস চলবে? যদিও SBMCM বা যে স্কলারশিপগুলো, এগুলো কিন্তু বেহাত হওয়ার সম্ভাবনা খুব কম, তার কারণ এখানে স্টুডেন্টসদের ডেটা একেবারে এন্ড টু এন্ড পুরোপুরি চেক করা থাকে। এবং এখানে সেই জমির ব্যাপারও নেই যে এক জমিতে 5 জন মালিকানা 5 জন টাকা পাচ্ছে। এখানে একটা স্টুডেন্ট তার ন্যায্য মেধার ভিত্তিতে সে কিন্তু এই বৃত্তি বা স্কলারশিপ পেয়ে থাকে। তো তোমাদের কী মনে হচ্ছে কমেন্টে জানাও। আর গভর্নমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা যাতে সলভ করা হয়। ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।